হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের দিনটা দেখো সবার মনে থাকার কথা, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো আজকে আমি সকাল সকাল স্নান করে চলে গেলাম ভোট দিতে, কারণ হচ্ছে যত বেলা হবে তত ভিড় বাড়বে। আর ওখানে গিয়ে গরমের মধ্যে ওই ভিড়ের মধ্যে আগেরবার যা এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে দেরি করে গিয়েছিলাম আর এত ভিড়, তার মধ্যে বৃষ্টি, সে লাস্টে মনে হচ্ছিল আর ভোটই দেবো না। তো আজকে এর জন্য দেরি না করেই সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করে চলে আসলাম একবারে ভোট দেওয়ার জন্য। তো হ্যাঁ, দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট, খুব সুস্থভাবে ভোটটা দিলাম। তো তোমরাও কে কে ভোট দিয়েছো প্লিজ জানাও। তো যারা যারা নতুন ভোটার, তো তাদের কিন্তু ভোট দেওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে? তো আমি যখন নতুন ভোট দিয়েছিলাম আমার কিন্তু মনে একটা আলাদাই ফুর্তি ছিল যে না, আমার 18 বছর হয়ে গেছে, আমি ভোট দিলাম, ঠিক আছে। তারপরে আর ভোট টোট দিয়ে এসে আর কোনো ব্লগই আমি শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম যে আমি একটা ব্লগ করি, আমি এখন ব্লগ চ্যানেল আছে আমার একটা, আমি ভুলেই গিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কার কার এরকম হয় আমাকে প্লিজ কমেন্ট করো। তারপরে একবারে চলে এসেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে। তো এখানে দেখো ঘুমাই না অ্যাকচুয়ালি, তো পাপা ঘুম থেকে উঠে গেছে, ওখানে ফোন দেখছে, আর আমি এখানে চলে এসেছি পাপার জন্য হরলিক্স গুলতে। কারণ হচ্ছে দুপুরবেলা সেরকম পরিমাণে ভাতটা খায়নি, ঠিক আছে, তার জন্য খিদে খিদে পেয়েছে, খ্যান খ্যান করছে, তার জন্য আমি ভাবলাম একটু ওখানে হরলিক্স গুলে খাইয়ে দিই। তো তোমরা ভাবতেই পারো যে দুধের সঙ্গে আমি হরলিক্স কেন গুলে দিই। কারণ হচ্ছে ও শুধু দুধটা একদমই খেতে চায় না, ও দুধের গন্ধটা সহ্য করতে পারে না, খালি অক অক করে। তার জন্য 1 চামচ করে জাস্ট ফ্লেভারের জন্য একটুখানি হরলিক্সটা গুলে ওকে খাওয়াই। তাও কিন্তু অনেক যুদ্ধ করে, ঠিক আছে, ও দুধ মোটে খেতেই চায় না। তারপরে দেখো এখানে মা চা করতে চলে এসছে, আর আমি ওখানে পাপার দুধটা গুলে দিচ্ছি। আর এখানে দেখো আমার স্টুডেন্ট পড়তেও চলে এসছে। আজকে সকালবেলা যেহেতু ভোট দিতে গিয়েছিলাম, তার জন্য সকালবেলা পড়াইনি, আজকে বিকেলবেলা পড়াবো। একজন এসছে, আরেকজন আসা বাকি আছে। তো ওকে পড়তে এসছে বলে পাপাও এখানে বই নিয়ে চলে এসছে। পাপা আমার বিদ্যাসাগর হবে বড় হয়ে, মানে এত পড়াশোনার আগ্রহ, মানে সবসময় 24 ঘন্টা খালি বই বই বই, পড়াও পড়াও করবে। এ ফর অ্যাপেল, বি ফর বল, সবসময় বলতেই থাকবে, খালি বই নিয়ে 24 ঘন্টা ঘুরবে। তো এখানে দেখো আমার পড়ানো টড়ানো কমপ্লিট। তো আমি এখানে চলে এসেছি পাপার জন্য সুজি বানাতে। এখন সন্ধে প্রায় 7টা বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি ওখানে পড়িয়েছি, তো আজকে একটু সন্ধে 7টার বেশি ওভার হয়ে গেছে। তো এখানে আমি তাড়াতাড়ি করার জন্য অল্প একটু পরিমাণে সুজি বানিয়ে নেবো, যেহেতু ওকে বিকেলবেলা হরলিক্স খাইয়েছি, তার জন্য সুজিটা আমি বেশি পরিমাণে নেব না। আর সুজিতে আমি ওর জন্য মিশ্রি ব্যবহার করি না, কোনো চিনি বা গুড় আমি ব্যবহার করি না, ওর জন্য আমি তাল মিশ্রি ব্যবহার করি। তো এটা দিয়ে আমি ওর জন্য এই সুজিটা বানিয়ে নেব। তারপর ভাবলাম রাতের বেলা যেহেতু আমার ছোলার ডাল করার কথা ছিল, কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে খাওয়ার মতো কোনো তরকারি ছিল না, তার জন্য ভাবলাম ছোলার ডাল যখন করতেই হবে একবার এখন বানিয়ে নিই। কারণ যা গরম, এরপরে আর রান্নাঘরে একবার রান্নাঘর থেকে বেরোলে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। তো আমি তার জন্য এখানে একবারে ছোলার ডালটা বানিয়ে একবারে ঘরে চলে যাবো, রাতে রুটি দিয়ে খাবো। তো আমি ছোলার ডালটা একটু অন্যরকমভাবে বানাই, দেখো এখানে মশলা কষিয়ে আমি এভাবে বানাই, কারণ হচ্ছে এভাবে খেতে বেশি মজা লাগে। তো অন্যভাবেও বানানো যায়, শুধু সম্বাদ দিয়ে ফোড়ন দিয়েও বানানো যায়। তো আমি এখানে একটু মশলা দিয়ে একটু আলুও দিই আমি মাঝে মধ্যে, কিন্তু আজকে আমি আলু দেবো না, ঠিক আছে। আলুটা এখন একটু যত পারছি একটু কম খাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি আলু ছাড়াই বানিয়ে নেবো। আর যেহেতু গরম মশলা নেই, তার জন্য গরম মশলাটা দিতে পারিনি, শুধু ঘি দিয়েছি। আর তোমরা গরম মশলাটা কিন্তু দেবে, গরম মশলা দিলে কিন্তু একটা আলাদা। চেঁচাচ্ছিস কেন এরকম? তো তোমরা এখানে শুনলে ওর বদমাশি, ওর গলার আওয়াজটা একবার শুনলে, এরকমই সবসময় করে। ফোনের যখনই আমি ক্যামেরাটা অন করব দেখবে, তখন এরকম বদমাশি শুরু করে দেবে। তো তারপর আমি এখানে চলে এসেছি ওকে খাওয়াতে, সুজি খাওয়াতে। তো সুজি খাওয়াতে অত ঝামেলা করে না, ও ঝামেলা করে একমাত্র দুধ খাওয়াতে। কোনো লিকুইড জাতীয় কিছু, দুধ বলো, ওর আগের যে আমি ওকে কৌটোর দুধ খাওয়াতাম সেটাও কোনো রকমের খেতে চাইতো না, এখন গরুর দুধ খাওয়ানো ধরেছি সেটাও কোনো রকমের খাবে না, এত ঝামেলা করে। তার জন্য হরলিক্স, জুনিয়র হরলিক্স এনেছি, যার জন্য ওখানে গুলে একটু খাওয়াই, তাও অত ঝামেলা করে না দুধের মতো। তো তারপর ওখানে খাইয়ে টাইয়ে দিয়েছি, ও চলে গেছে সোজা দাদুর কাছে, ওর এটা অভ্যাস। ওর খেয়ে দিয়ে সুজি টুজি খেয়ে সোজা চলে যাবে ওর আম্মির কাছে, আম্মির ঘরে বসে বসে দেখবে। তো আজকে যেহেতু দাদু ঘরেই আছে, তো দাদুর কাছে চলে গেল। আর এখানে আমি এসে দেখি আমার ছোলার ডালটা প্রায় কমপ্লিট। আমি একটু ঝোলঝোলি নামাবো, কারণ হচ্ছে এটা কিন্তু নামালে পরে বসে যায় ছোলার ডালটা। তো যত শুকনো নামাবো, তো তত দেখবো জিনিসটা গাঢ় হয়ে গেছে। তো এই জন্য আমি একটু ঝোলঝোলি নামাবো, তো জিনিসটা এখানে গাঢ় গাঢ় হয়ে যাবে বসলে, ঠান্ডা হলে পরে। তো আমি এখানে যেহেতু মুড়ি খাবো, সন্ধ্যাবেলায় কিছু খাইনি, খিদে পাচ্ছে, তো তার মধ্যে ছোলার ডালটাও দেখলাম হয়ে গেছে। তো এটা একটু আর ভুজে একটু নিয়ে আমি সন্ধ্যার টিফিনটা সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাকিটা শ্যুট করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই ভালো